একটা গোষ্ঠী ওই ৭১-কে পিছিয়ে ফেলতে চায়। আমরা ১৯৭১ সালে একটা স্বাধীনতা যুদ্ধ করেছি। সেই স্বাধীনতার ৭১ সালের স্বাধীনতা যুদ্ধ আমাদের অস্তিত্ব, আমাদের একটা নতুন দেশ দিয়েছে, ভূখণ্ড দিয়েছে, আমাদের সামনে অনেকগুলো সুযোগ সৃষ্টি করে দিয়েছে, আমাদেরকে বেঁচে থাকবার, সামনে এগিয়ে যাবার, আমাদের সন্তানদেরকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়া। এটা কিন্তু খুব জরুরি। দুর্ভাগ্যজনকভাবে একটা গোষ্ঠী ওই ৭১-কে পিছিয়ে ফেলতে চায়। ৭১-কে পিছিয়ে ফেললে আমি আমার অস্তিত্ব চর্চা করব। সেই জন্যই আমি সবসময় এই কথা জোর গলায় বলি, ৭১ হচ্ছে আমার মূল অস্তিত্ব, এটাকে নিয়েই আমাকে দিতে হবে। এখানে আমরা ওই ১৯৭১ সালে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব একসাথে এক হয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ করি। এখানে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, মিথ্যা প্রচারণা করা হচ্ছে, যেগুলো আপনারা আমাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে। প্রিয় ভাই বোনেরা, নির্বাচন একটা ৫ বছরে একটাই আছে, আর যে ভোট আমরা দিই এই ভোটকে কিন্তু বলা হয় পবিত্র আমানত। আমরা বলি আমানত। এটাকে আমাদের ধর্মের ভাষায় বলে এটাকে খেয়ানত করা উচিত না, অর্থাৎ এটা নষ্ট করা উচিত। আমরা সেই ব্যক্তিকেই ভোটটা দিব যে ব্যক্তি সঠিকভাবে সেই ভোটের মর্যাদা রক্ষা করবে। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে আপনারা যে ভোটটা দেবেন নিজের বিবেচনায় সঠিকভাবে ভোট দেবেন। কারণ বিভিন্ন ভোটের সময় মানুষ বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করে। আপনার কাছের লোকটাকেও চিনতে ভুল বুঝায় বিভিন্ন হবে। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের ঠাকুরগাতেও সেই কাজটা হচ্ছে।